আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 27 ব্যাচ, আশা করি ভালো এবং সুস্থ রয়েছো। এইচএসসি 27 ব্যাচের খুব অল্প শিক্ষার্থী আমাদের প্ল্যাটফর্মে চিনলাম যুক্ত আছো। সো ভিডিওটা যারা 27 ব্যাচের পাবা তারা বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিবা, কারণ এইচএসসি 27 ব্যাচের খুব ভাইটাল একটা পিরিয়ড শুরু হবে 9 তারিখ থেকে। তোমরা অনেকেই 8 তারিখে এনডিসি হলিক্রসের পরীক্ষা দিবা, অনেকে দিচ্ছ না, অনেকে অলরেডি পড়া শুরু করেছো, অনেকে শুরু করনি, কলেজ অ্যাডমিশন নিয়ে হয়তো তুমি চিন্তিত আছো। বাট 8 তারিখে এনডিসি ভর্তি পরীক্ষার পর, হলিক্রসের ভর্তি পরীক্ষার পর, বা হচ্ছে যে তোমার কলেজ চয়েসও 10 তারিখ পর্যন্ত দেওয়ার টাইম। এরপর থেকে সেপ্টেম্বরের 15 তারিখ, 1 মাস তোমার হাতে সময় আছে। এই 1 মাস সময়টাকে যে 27 ব্যাচের শিক্ষার্থী যত ভালোভাবে কাজে লাগাবে তার সামনের দিনগুলো তত ভালো হবে। কারণ হচ্ছে এই 1 মাসে তোমার অ্যাডমিশনের এইচএসসি লাইফে একটা টোন সেট করে ফেলতে হবে, যে এইচএসসি লাইফটা তুমি কোন ভাবে কাটাবা, কিভাবে কাটাবা, এইচএসসি লাইফটাতে তুমি কোন দিকে আগাবা। সো এই 1 মাসে যে টোনটা ক্রিয়েট করতে পারবে, এই 1 মাসে যে পড়াশোনার মধ্যে নিজেকে নিয়ে আসতে পারবে, তার এইচএসসি লাইফ অটোমেটিক ভালো যাবে। আর যে কলেজ শুরু হওয়ার অপেক্ষায় থাকবে, তার কলেজ শুরু হওয়ার পর কয়েকদিন পর চলবে সিটি পরীক্ষা, তারপর হাফ ইয়ারলি, তারপর আবার সিটি, তারপর ইয়ারলি পরীক্ষা। ইয়ারলি পরীক্ষায় খারাপ করে তখন তার হুঁশ ফিরবে যে আমার পড়ালেখা করা উচিত। সো এই 1 মাস ভেরি ভেরি ভাইটাল পিরিয়ড যে আমাদের পড়াশোনা করার জন্য। সো মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনবা। সো 9 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর তোমাদের কলেজে প্রথম ক্লাস শুরু হওয়ার কথা। আর 9 আগস্ট ডেটটা আমি বেছে নিয়েছি কারণ অনেকেই হলিক্রস এনডিসির পরীক্ষা দিবা 10 তারিখে, বা কলেজ ভর্তি নিয়ে তুমি হচ্ছে যে একটু টেন্সড। প্রথম কথা হচ্ছে যে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে যে তোমার প্রথম কাজ এই 1 মাসের মধ্যে তুমি কার কাছে ফিজিক্স পড়বা, কার কাছে ফিজিক্স পড়বা, কার কাছে কেমিস্ট্রি পড়বা, কার কাছে ম্যাথ পড়বা, কার কাছে বায়োলজি পড়বা, কার কাছে আইসিটি পড়বা, এটা ফিক্স করে ফেলো। বাংলা ইংলিশও চাইলে পড়তে পারো, তোমার ইচ্ছা। বাংলা ইংলিশ অনেকেই পড়ে, যে হচ্ছে যে অনেকেই বাংলা ইংলিশও শুরু করে দেয়, করো, কোনো সমস্যা নেই। কোন সাবজেক্ট কার কাছে পড়বা সেটা তুমি টিচার ফিক্স করে ফেলো। তোমরা অনেকেই টিচারদের কাছে মুরগির মতো হচ্ছে যে ঘাস ফড়িং এর মতো লাফাও, একদিন এক টিচারের কাছে, আরেকদিন আরেক টিচারের কাছে, 2 দিন এক টিচারের কাছে, 3 দিন আরেক টিচারের কাছে। স্পেশালি যারা অফলাইনে পড়ে তারা করে কি, টিচারদের কাছে হচ্ছে যে পাল ধরে ধরে ঘোরে। 10 দিন এই স্যারের কাছে ডেমো ক্লাস করে, 10 দিন ওই স্যারের কাছে ডেমো ক্লাস করে। সো হচ্ছে ঘুরে 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 হচ্ছে যে তারা কি করে, বিভিন্ন টিচারদের কাছে পড়ে। সেই ঘুরে 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 টিচারদের কাছে পড়া, এইটা পড়ো, ভালো কথা, কার কাছে ভালো লাগতেছে তুমি ডেমো নিচ্ছ, অনলাইনে বিভিন্ন ভাইয়াদের ফ্রি ক্লাস করছো, ওকে, নো প্রবলেম। কিন্তু কার ক্লাস করবে এটা এই মাসের মধ্যে ফিক্স করে ফেলতে হবে। একটা টিচারের সব লেকচার তোমার ভালো নাও লাগতে পারে, ভালো না লাগলেও এক টিচারকে ফলো করবা। কখনই একের অধিক টিচারকে ফলো করতে গেলে ফুল সিলেবাস ব্যাচ যেহেতু তোমরা প্যারা খাবা, তোমরা শর্ট সিলেবাসে ব্যাচে ভাইয়াপুদের কথা শুনে তোমাদের আসলে হবে না। 25 ব্যাচ পর্যন্ত যে সিনিয়ররা কিভাবে করছে, কয়টা কোর্স করছে, কি করছে না করছে, এইটা আসলে তোমার জন্য সুইটেবল হবে না, কারণ তোমার ফুল সিলেবাস এটা বুঝতে হবে। তুমি ফুল সিলেবাস এবং তুমি 18 মাস সময় পাবা, তার বেশি এইচএসসি লাইফে তুমি পাবা না। তোমার সেপ্টেম্বরে কলেজ শুরু হচ্ছে, 2027 সালের জুন বা জুলাই তোমার এইচএসসি পরীক্ষা হবে। সো হিসাব করে দেখো তুমি কত মাস সময় পাচ্ছ। মাঝে ঈদের ছুটি সবকিছু মিলায় তুমি 17 থেকে 18 মাসের বেশি কলেজ লাইফে পাবা না। সো তোমাকে অবশ্যই একটা সিঙ্গেল টিচারের কাছে ফুল কোর্স কমপ্লিট করতে হবে। তার ক্লাস 1-2টা হয়তো ভালো নাও লাগতে পারে, বাট টিচার সুইচ করা যাবে না, কারণ টিচার যখন তুমি সুইচ করবা তখন তুমি নতুন একটা টিচারের কাছে পুরো জার্নি শুরু করছো। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি টিচার ফিক্স করে ফেলো, যে ফিজিক্স কোথায় পড়বা, অনলাইনে পড়বা না অফলাইনে পড়বা, এটাও ফিক্স করা খুব জরুরি। তুমি ভাবতেছো তুমি অনলাইনে পড়বা, বাট তুমি দেখলা যে অনলাইনে তুমি পড়তেই পারতেছো না। স্পেশালি যারা দীর্ঘদিন অফলাইনে পড়ে অভ্যস্ত, হুট করে তাদের অনলাইনে শিফট হতে কষ্ট হয়। আবার যারা দীর্ঘদিন অনলাইনে পড়ে অভ্যস্ত, তাদের অফলাইনে শিফট হতে কষ্ট হয়। সো অনলাইনে পড়বা না অফলাইনে পড়বা সেটা ফিক্স করে ফেলো। চাইলে কিছু সাবজেক্ট অনলাইনে পড়তে পারো, কিছু সাবজেক্ট অফলাইনে পড়তে পারো। তো অনলাইনে পড়বা না অফলাইনে পড়বা, এটা ফার্স্ট অফ অল ফিক্স করে ফেলাটা তোমার কাজ। এবং কার কাছে ফিজিক্স পড়বা, কার কাছে কেমিস্ট্রি পড়বা, কার কাছে ম্যাথ পড়বা, কার কাছে বায়োলজি পড়বা, কার কাছে আইসিটি পড়বা, ফিক্স। এবং তার কাছেই 2 বছর পড়বা, ডানে বামে মুভ করা যাবে না। মুভ করো কি কারণে? 1 নাম্বার হচ্ছে তোমার পড়াশোনায় গ্যাপ চলে আসে, যে তোমার কলেজের কোন একটা পরীক্ষার জন্য গ্যাপ চলে আসছে, ভাইয়ার অনেক ক্লাস জমে গেছে বা পিছায় পড়ছি, এখন আমি কি করব, যাই নতুন টিচারের কাছে। নো, নেভার, যাওয়া যাবে না। ওই ভাইয়ার কাছেই থাকবা, ওই ভাইয়ার কাছেই পড়বা, যা যা গ্যাপ আছে তা নিয়ে ভাইয়ার সাথে আলোচনা করবা। অনলাইনে তো রেকর্ডেড ক্লাস থাকে, অফলাইনে স্যারের থেকে আদায় করে নিবা, স্যার আমি তো আসতে পারি নাই, এখন আমি কিভাবে কি করব। এই আদায় করে নেওয়াটাও একটা বড় বিষয়। অনেকে অফলাইনে যায় আসলে হবে না, গিয়ে ভাইয়ার থেকে আদায় করে নিতে হবে, অনলাইনে আদায় করে নিতে হবে। সো নিজের গ্যাপগুলা রিকভার করে এক টিচারের কাছেই পুরো ফিজিক্স কেমিস্ট্রি, মানে ফিজিক্সের একজন, কেমিস্ট্রি একজন, ম্যাথের একজন, বায়োলজির একজন, আইসিটির একজন টিচার ফিক্স করে ফেলো। অনলাইন বা অফলাইনের জন্য আগাও।
অনলাইনে আগাও বা অফলাইনে আগাও, যেখানেই আগাও আগায় যাও, এটা ফিক্স করে ফেলতে হবে এই মাসের মধ্যেই। কারণ কলেজ শুরুর পর 2 দিন এসআর এর কাছে 2 দিন ওইসআর এর কাছে যাইতে যেতে অনেক পিছায় যাবা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা করে অন্তত চ্যাপ্টার শেষ করে যাও উভয় পেপারের 15 সেপ্টেম্বরের আগে। এইটা হচ্ছে তোমাকে যে কি পরিমাণ হেল্প করবে সেটা হচ্ছে যে তুমি পরে বুঝবা। যেমন হচ্ছে যে তুমি বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে তুমি অন্তত হচ্ছে যে জুলজি চ্যাপ্টার 1 এবং বোটানি চ্যাপ্টার 1 হচ্ছে যে কমপ্লিট করে যাও। তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে অন্তত হচ্ছে যে গুণগত রসায়ন কমপ্লিট করে যাও, গুণগত রসায়নটা তুমি কমপ্লিট করে যাও। ফিজিক্সের ক্ষেত্রে অন্তত ভেক্টরটা তুমি কমপ্লিট করে যাও, ম্যাথের ক্ষেত্রে অন্তত তুমি ম্যাট্রিক্স নির্ণয় কমপ্লিট করে যাও, ঠিক আছে। এতটুকু জিনিস হচ্ছে তুমি কলেজ শুরুর আগে যদি তুমি করে ফেলতে পারো, মাছি এখানে ডিস্টার্ব নষ্ট করতেছে আমাকে, এতটুকু যদি তুমি কলেজ শুরুর আগে শেষ করে যেতে পারো তাহলে তোমার আর কিছু লাগবে না। এতটুকু অন্তত তুমি হচ্ছে যে শেষ করে কলেজে যাও, এতটুকু শেষ করে তুমি হচ্ছে কলেজে যাও। বায়োলজি জুলজি চ্যাপ্টার 1, বোটানি চ্যাপ্টার 1, কেমিস্ট্রি গুণগত রসায়ন, ফিজিক্স ভেক্টর, আর ম্যাথে হচ্ছে ম্যাট্রিক্স। এতটুকু যদি তুমি শেষ করে যেতে পারো কলেজে প্রথম দিকে তুমি টোনটা ধরতে পারবা, নাহলে কলেজের টিচাররা এমন ভাবে আগায়, এমন ভাবে লাফায়, তুমি বুঝতে পারবা না। আমি কলেজের টিচারদের লাফানোকে স্যালটেটরি মুভমেন্টের নাম দিছি। ধরো তারা কি করবে, বোটানি পরীক্ষার মধ্যে তোমাকে দিবে চ্যাপ্টার 1, তোমাকে দিবে বোটানি পরীক্ষার মধ্যে তোমার সিলেবাস কি হবে জানো? বোটানি পরীক্ষায় ধরো হাফ ইয়ারলি তোমার সিলেবাস হবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11। তাহলে দেখো যে তোমাকে কোনো নির্দিষ্ট সিরিয়ালে টিচার আগাবে না, উল্টাপাল্টা সিরিয়ালে আগাবে। কেন উল্টাপাল্টা সিরিয়ালে আগাবে? যেন হচ্ছে তুমি তার কাছেই পড়ো, তুমি যেন বাইরে কারো কাছে পড়তে না পারো, এটা হচ্ছে টার্গেট। নাইলে বোটানি চ্যাপ্টার 1 এর পর সাথে যাওয়ার কোনো মানে কারণই আমি দেখি না। তো এইভাবে লাফাবে। এবং যেটা হবে যে সপ্তাহে ধরো তোমার 4টা ক্লাস, সপ্তাহে বায়োলজি 4 ক্লাস, এর বেশি কলেজগুলো অ্যাজ ইউজুয়াল হয় না। সপ্তাহে বায়োলজি 4 ক্লাস, তো হচ্ছে যে ধরো স্যাটারডে ক্লাস হয়, সানডে ক্লাস হয়, তারপর টিউসডে ক্লাস হয়, আর হচ্ছে ধরো থার্সডে ক্লাস হয়, স্যাটারডে তো এখন ক্লাস হয় না, তো হচ্ছে ধরো সানডে ক্লাস হচ্ছে, তারপর হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের মানডে, টিউসডে আর থার্সডে। তো এখানে হচ্ছে তোমাকে সানডে দেখবা তোমার কাছে একজন টিচার আসবে, টিচার 1, মানডে তোমার কাছে টিচার আসবে, টিচার 2, আবার হচ্ছে যে টিউসডে তোমার কাছে আরেকটা ভিন্ন টিচার আসবে, টিচার 3, আর থার্সডেতে ধরো সেই টিচার 1ই আবার আসলো। তো বেশিরভাগ ক্ষেত্রে একটা সাবজেক্টে 3টা টিচার নেয় অথবা 2টা টিচার নেয়। ওকে, ভেরি গুড। সো টিচার 1 আইসা তোমারে হচ্ছে যে ধরো পড়ানো শুরু করলো বোটানি 1, টিচার 1 আইসা তোমাকে শুরু করলো বোটানি 1, টিচার 2 আইসা তোমাকে শুরু করলো পড়ানো বোটানি 4, টিচার 3 আইসা তোমাকে পড়ানো শুরু করবে জুলজি 1, আবার টিচার 1 আইসা তোমাকে বোটানি 1 পড়াবে। সো একই সাবজেক্ট তোমাকে 3-4 দিক দিয়ে যাওয়া শুরু করে কলেজগুলাতে। সো কলেজের এই পেসের সাথে তুমি পাগল হয়ে যাবা কলেজ শুরুর পরে যদি তুমি সাবজেক্টগুলো একটু না জানো, না বোঝো, তোমার যদি একটু পড়া না হয়। এবং কলেজের পেসের সাথে জীবনে তাল মিলাইতে পারবে না, কারণ কলেজ বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে কলেজ শেষ হয়। কলেজের টিচাররা অনেক সময় একটু মজা করে কি ডিএনএ রেপ্লিকেশন লিখছি মানে রেপ্লিকেশন শেষ, এরকম করে কিছু কিছু কলেজে। সব কলেজ তো সেম না, অনেক কলেজে ভালো পড়ে, অনেক কলেজে টিচাররা কিন্তু দুষ্টামি করে। সো হচ্ছে এই যে এভাবে কলেজ যে যাবে, তুমি এই কলেজের গতির সাথে পাগল হয়ে যাবা তুমি যদি এখন থেকে শুরু না করো। টিচারদের সাথে যদি এখন থেকে তুমি অনলাইনে অফলাইনে যেখানেই হোক তুমি যদি পড়াশোনা শুরু না করো। সো এবং হচ্ছে যে এটা মাথায় রাখবা। দ্বিতীয় কথা যে আমাদের হচ্ছে যে কলেজ চুজ করে ফেলো, অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলছো তোমরা। কলেজের অ্যাপ্লিকেশন করলে তোমার বিভিন্ন কলেজ আসবে, ভর্তি হবা কি হবে না সেটা 1 নম্বরে দেখবা বাসা থেকে কাছে নাকি কলেজ। ওই ঢাকা শহরে আইসা কলেজে ভর্তি হওয়ার আমি ভ্যালুয়েশন দেখি না। একদম নিজের গ্রামে বা যদি স্কুল কলেজে না থাকে দেন ডিফারেন্ট ইস্যু, বাট বাসার কাছে কলেজ হলে সবচেয়ে ভালো। এবং হচ্ছে অ্যাটেন্ডেন্সে প্যারা কম এরকম কলেজ হলে ভালো, কারণ অ্যাটেন্ডেন্স দিয়ে আবার রেগুলার কলেজে গিয়ে আলটিমেটলি তুমি খুব বেশি ভালো করতে পারবে না, কারণ বাংলাদেশের মেজরিটি কলেজে ভালো পড়ায় না। এনডিসি এবং হলিক্রস এই 2 জায়গায় টিচাররা খুব যত্ন নিয়ে ভালো করে পড়ায়, বাট এখানে বাচ্চাদেরও কিন্তু বাইরে পড়তেই হয়। সো দেখা গেছে যে মেজরিটি বাচ্চা পড়ে, অনেকে পড়ে না, মেজরিটি পড়ে, ঠিক আছে। আমি তো ঢাকা শহর থাকি, জানি মেজরিটি পড়ে, যতই অস্বীকার করুক। সো বাসা থেকে কাছে এবং অ্যাটেন্ডেন্সের প্যারা কম, এই 2টা জিনিস মেনটেন করে হয় এরকম কলেজ চুজ করলে তোমার জন্য ভালো। এখন আবেগে অনেক কিছু ভাবতেছো,
এই কথাটার গুরুত্ব কতটুকু এটা কলেজ শুরু হইলে বুঝতে পারবা। তৃতীয় কথা হচ্ছে অ্যাডমিশন গোলটা এখন থেকেই সেট করে ফেলো, যে তুমি কি মেডিকেলে যাবা নাকি ইঞ্জিনিয়ারিং এ যাবা নাকি তুমি ভার্সিটিতে যাবা, এবং অ্যাডমিশনের সেন্টে একটু চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখো যে মেডিকেলে যাইতে আমার কি কি লাগবে, ভার্সিটিতে যাইতে আমার কি কি লাগবে, কোথায় যাইতে আমার কি কি লাগবে, এই সেন্ট্রিক চিন্তা ভাবনা একটু মাথার ভেতর পুশ দিয়ে রাখো। পুশ দিয়ে রাখলে দেখবা যে তোমার জন্য হচ্ছে যে ভালো হবে এবং তোমার পড়াশোনাটা আগাবে। কারণ এইচএসসি তে এ প্লাস আসলে তত গুরুত্বপূর্ণ বিষয় না, মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডমিশনে ভালো রেজাল্ট। সো অ্যাডমিশনে ভালো রেজাল্ট করাটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো যার চিন্তায় অ্যাডমিশন থাকবে, যার চিন্তায় বুয়েট থাকবে, মেডিকেল থাকবে, তার এইচএসসি রেজাল্ট অটোমেটিক ভালো হবে। যেই ছেলে মেডিকেলে পড়ার চিন্তা করবে সে অবশ্যই এইচএসসি তে এ প্লাস আনার চিন্তা করবে, যেই ছেলে বুয়েটে পড়ার চিন্তা করবে সে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে যে ম্যাথে ভালো মার্ক আনার চেষ্টা করবে। সো এই যে বায়োলজি, জুলজি চ্যাপ্টার 1, বোটানি চ্যাপ্টার 1 এটা এখনো যাদের পড়া হয়নি তারা কি করতে পারো, তারা সুন্দর মতো হচ্ছে এই জিনিসটা সার্চ দিবা battlesofbiology.org। battlesofbiology.org তে গেলে আমাদের 27 ব্যাচের দেখবা যে আমাদের কোর্স আছে। 27 ব্যাচের বায়োলজি কোর্সে অলরেডি 365টা বাচ্চা যুক্ত আছে। কেমিস্ট্রি কোর্সে শান্ত ভাইয়ের কেমিস্ট্রি কোর্সে 67টা বাচ্চা যুক্ত আছে। এই যে আমাদের যে 27 কেমিস্ট্রি যে সাইকেল 1, এই সাইকেল 1-এ আমরা কিন্তু 1000 টাকায় কোষ এর গঠন, প্রাণী বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, কোষ বিভাজন, হাইড্রা, ঘাসফড়িং সবগুলো অধ্যায় পড়াচ্ছি। অলরেডি আমাদের জুলজি চ্যাপ্টার 1 প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস শেষ, আমরা কোষ এবং এর গঠন শুরু করছি। কোষ এবং এর গঠনে 3টা লেকচার গেছে। এখনো যুক্ত হয়ে তুমি চাইলে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস এবং কোষ এবং গঠন আমার সাথে শেষ করতে পারো। আর অন্যদিকে শান্ত ভাইয়া তার কোর্সে কিন্তু প্রভাবক 4.0, এটার সাইকেল 1-এর খরচ মাত্র 750 টাকা। এই সাইকেল 1-এ শান্ত ভাইয়া কিন্তু গুণগত রসায়ন পড়া শুরু করেছে। তো আমাদের এই ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো সব ওয়েবসাইটে সাজানো আছে, নতুন ক্লাসগুলো লাইভে করতে পারবে। সো আর দেরি না করে দ্রুতই ভর্তি হয়ে যাও। সো দ্রুত ভর্তি হয়ে দ্রুত পড়াশোনা শুরু করো, অনলাইনে বা অফলাইনে এগিয়ে যাও নিজের মতো। এবং আমাদেরকে যারা অফলাইনে ট্রেস করতে চাও বা অফলাইনে যারা আমার কাছে পড়তে চাও, আমার কিন্তু একটা অফলাইন সেন্টার আছে। আমি কিন্তু অফলাইনে পড়াচ্ছি, কোথায় জানো? বনশ্রী ঢাকাতে পড়াচ্ছি। সো যারা হচ্ছে যে অফলাইনে আমার কাছে পড়তে চাও বনশ্রী ঢাকাতে যোগাযোগ করবা। আমাদের ঠিকানা হচ্ছে হাউস 4, রোড 4, ব্লক ই, বনশ্রীতে হচ্ছে যে আমরা পড়াচ্ছি, ব্লক ই, বনশ্রী। সো হচ্ছে যে সবার সাথে দেখা হবে তাহলে। সুন্দর মতো পড়ো। 27 ব্যাচের কারো যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখো, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম সকলকে। ভালো থাকি, সুস্থ থাকি, পড়াশোনার সাথে থাকি।